অনেক বছর পর সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। আজকে হচ্ছে আমাদের স্কুলে শতবর্ষ অনুষ্ঠানে 2013 সালে অনেক শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, বড় ভাইদের সাথে দেখা করলাম। সবাই এসেছেন, আমার অনেক ভালো লাগছে এখানে এসে। আমরা 2011 সাল থেকে গেছি, কিন্তু 2011 সাল আমাদের হৃদয় স্পন্দে চলে এসেছে। এই স্পন্দের থেকে আমরা সে চাকরি থেকে সবাই আমরা যে যেখান থেকে পারি সবাই ছুটে আসছি। শতবর্ষ, এই যে 100 বছর আমরা পূরণ করতে পারছি, আমরা অনুষ্ঠানে করতে পারছি, এটা আমরা খুবই প্রাউড ফিল করতেছি। এই জন্য যে আমরা এরকম অনুষ্ঠান কোথাও হয় না, আমরা করতে পেরেছি এলাকাবাসীর সহযোগিতায়, প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করতে পারি। আমরা নিজেকে ধন্য মনে করতেছি। শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজকে শতবর্ষে অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়ে আমাদের ছোটবেলাকার বা 2013 সালে অনেক শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, বড় ভাইদের সাথে দেখা করলাম। আসলে আমাদের অনুভূতিটা বলে প্রকাশ করতে পারবো না। অনেক বছর পর সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। সবাই মিলে খুব মজা করছি, ভালো লাগছে। সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। 2011 সাল থেকে আমরা এই স্কুল থেকে পাশ করে চলে গেছি। সেই প্রাইমারি জীবন, সেই প্রাইমারি শিক্ষকরা এত সুন্দর করে আমরা বুঝেছে, যার কারণে এত ভালো আমাদের শিক্ষায় করছে যে এই শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে এত ভালো পজিশনে আমরা যেতে পারছি। ছোটবেলা যাদের সাথে পরিচয় হয়েছে, আমরা তাদের সাথে পরিচয় হয়েছে আজকে। তাদেরকে দেখে আমাদের বুকে আবেগ চলে আসছে। এই আবেগটা আমাদের এত ভালো লাগছে। প্রত্যেকটা শিক্ষক চলে আসছে যাদেরকে দেখে আমাদের এত ভালো লাগতেছে। এই ভালো লাগাতে এই নিজেকে এত প্রাউড ফিল হচ্ছে নিজেকে, যে তাদের সাথে দেখা হয়ে আমার যেন এই পুরো ছোটবেলাটা আমি ফিরে গেছি বর্তমানে। অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লাগছে। মানে এখানে অনেক বড় বড় মানুষ এসেছেন, প্রধান অতিথি সবাই এসেছেন, আমার অনেক ভালো লাগছে এখানে এসে। আমি অনেক আনন্দিত। আজকে হচ্ছে আমাদের স্কুলে শতবর্ষ অনুষ্ঠানে 105 বছর, তো এর কারণে হচ্ছে আমাদের খুবই ভালো লাগতেছে। আমি প্রায় 30-31 বছর হলো এই স্কুলে শিক্ষকতা করতেছি। শুরু থেকে আমার এই স্কুলের রেজাল্ট ভালো। আমি এখানে শিক্ষকতা করে খুব শান্তি পাচ্ছি আর কি। আমার এলাকার পরিবেশ ভালো, স্কুলের স্টাফ ভালো, ছাত্রদের সারা বেশি। প্রতি বছর আমাদের অনেক বৃদ্ধি পায়। সেই উপলক্ষে আমাদের স্কুল সেরা, শুধু থানার মধ্যে সেরা না, পুরো বগুড়া জেলার মধ্যে আমরা সেরা হিসাবে মনে করি। আমার আব্বা এখানকারই মানুষ, এবং আমরাও আগে দাদু বাড়িতে অনেক আসা হতো। তো এখানে এসে খুব ভালো লাগলো স্কুলটা দেখে। আমরা সব ভাই বোন, আমরা সব বোনরাই বাইরে পড়ালেখা করেছি এবং আবার ফিরে এসেছি দেশের জন্য কিছু করার, মানে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। এরকম স্বপ্ন আমাদের আছে এবং আমার মনে হয় মানে জীবনে আপনি যেখানেই পৌঁছান, ইউ শুড অলওয়েজ রিমেম্বার ইউর রুটস আর কি। আপনার রুটস আপনি কখনো ভুলে যাওয়া উচিত না। তো সো দেখা যাক ইনশাল্লাহ। শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে আমি অত্যন্ত আনন্দিত, উদ্ভাসিত, প্রফুল্লিত যে 105 বছর স্কুলের প্রতিষ্ঠান, তার মধ্যে 100 বছর পূর্তি অনুষ্ঠান এলাকার কৃতি শিক্ষার্থীদের সহযোগিতায় করা সম্ভব হয়েছে। আর এটা সম্ভব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এবং আমার পাশে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষক শিক্ষিকা সকলেই আছে। সকলের প্রতি আমি কৃতার্থ। এই স্কুলটা সোনাতলা উপজেলার ধীন, বগুড়া জেলার অন্তর্গত। স্কুলটি 2017 সালে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ হয়েছিল। স্কুলটির ফলাফল এবং এ পর্যন্ত 252 জন শিক্ষার্থী এই স্কুল থেকে বৃত্তি পেয়েছে। এই স্কুলের এই অনুষ্ঠান করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এই অনুভূতির তো ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ হলো এই স্কুলটা সত্যি সত্যি একটা অত্যধিক উন্নত স্কুলে পরিণত হয়েছে। এটা আমাদের গর্ব। এটা একটা মডেল স্কুল। এখান থেকে অনেক ছাত্রছাত্রী সবসময় বৃত্তি পাচ্ছে, ভালো লেখাপড়া হচ্ছে। এবং ভালো লেখাপড়া একটা এলাকার জন্যে আমি বললাম যে সুখানপুর সিহিপুর গ্রামটা অগ্রণী অন্যান্য এলাকার চাইতে। এর কারণ হলো এই সিহিপুর স্কুল 100 বছর আগে বা 105 বছর আগে এটা একটা পাঠশালা হিসেবে যাত্রা শুরু করেছে। আজকে কত যে এটার কন্ট্রিবিউশন এই এলাকার, কেন এই এলাকার থেকে অনেক জ্ঞানী গুণী লোক তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় এই শ্রীপুর গ্রামের নামটা তারা উদ্ধৃত করেছে, আমি এটা মনে করি।
এবং আমি খুবই গর্বিত আমাদের স্কুলটা নিয়ে, আমাদের গ্রামটা নিয়ে, আমাদের এলাকাটা নিয়ে আমি খুব গর্বিত। এবং আমি নিজে মনে করি যে এই এলাকাতে যে আমি আজকে আসলাম, তাদের সঙ্গে যে আমার একটা দেখা হলো এবং স্কুলটা সম্পর্কে আমরা যে একটা স্মৃতিচারণ করলাম, এটা একটা ভালো কাজ হয়েছে। আমি তো চাই স্কুলটাতে লাইব্রেরি যদি না থাকে, লাইব্রেরিটা শক্তভাবে লাইব্রেরিটা করা এবং এখানে কম্পিউটারের ব্যবস্থা করা, কম্পিউটারের এডুকেশনটা চালানো, যাতে করে এটা একটা নতুন দিক এখানে সবাই পরিচিত হয়। এটা আমার একটা উদ্দেশ্য।